হচ্ছে এপিক, সেখানে HOF মানে পরিবারের যিনি প্রধান তার কথা বলা হচ্ছে এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য মানে বাড়ির প্রত্যেকের কথা বলা হচ্ছে ভোটার তালিকার অংশ নম্বর সহ। মানে আমরা SIR এর সময় যারা ফর্ম ফিল আপ করেছি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে এই সময় এই এপিক নম্বরটা ভোটার কার্ডে থাকে, সেই এপিক নম্বরটাও কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। এখানে এপিক নম্বর দেওয়া হচ্ছে, বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম্বার দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সদস্যের 5 জন সদস্যের ডিটেলস এখানে ভরবার জন্য দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা সদস্যের কিন্তু এপিক নম্বর এবং কোন বিধানসভা ক্ষেত্রে পড়ছেন সেই নম্বরটাও কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তারপরের বিষয়টা হচ্ছে লেখা রয়েছে বিভাগ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, এই বিষয়টাও কিন্তু রয়েছে। মানে যাদের কাছে SC বা ST বা OBC কার্ড রয়েছে তাদেরকেও কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। এবং এই পেজটার থেকে আমি 4 নম্বর পেজে যাচ্ছি, তবে এই বিষয়টা একটুখানি জানতে চাইবো সুজয়, তুমি যেমনটা সেই সময় বলছিলে যে এপিক নম্বর মানে ভোটার কার্ডের ডিটেলসটাও চাওয়া হচ্ছে। এক কথায় যদি আমরা বলি, আমি যদি আজকে ফর্ম ফিল আপ করতে যাই বা তোমার বাড়ির কেউ যদি ফর্ম ফিল আপ করতে যায়, তাহলে যেমন ব্যাংকের ডিটেলস সরকার নিচ্ছে ঠিক তেমনভাবে ভোটার কার্ডের ডিটেলস নিচ্ছে, আধার কার্ডের ডিটেলস নিচ্ছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু ফর্মটা দেখলাম, মোদ্দা কথা সরকারিভাবে যা যা আমাদেরকে দেওয়া হচ্ছে তার পুরো ডিটেলসটা নেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আধার কার্ডের সাথে প্রত্যেকের ব্যাংক লিঙ্ক থাকে, সেখানে আয় ব্যয় সমস্ত হিসেব তো আমাদের সরকারের কাছে থাকবে। একেবারে তাই, সরকারের কাছে এমনিতেই সমস্ত ডেটা আছে। কিন্তু দেখো খুব সহজে তোমার পরিবারের কতজন ভোটার আছে, এটা এখানে হয়তো 5 আছে, 5-এর বেশিও থাকতে পারে, খুব সহজে তোমার পরিবারের কতজন ভোটার আছে সেটা কিন্তু খুব সহজে মানে সরকারের কাছে এই ডেটা আপলোড হয়ে যাচ্ছে। মানে একটা পরিবারে মানে একই সঙ্গে কি জনসমীক্ষার কাজটা হচ্ছে? দেখো সরকার এই মুহূর্তে এই একটি ফর্মের মাধ্যমে পুরো মানে ধরো আমরা যদি তৎকালীন সরকারের আমলে দেখি প্রায় 2,21,00,000 মতো ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছে, সেই সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছেন 30 লক্ষ নাম যারা SIR এর নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই বাদ চলে গেছে। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছে সেখানে জানিয়ে দিয়েছে। এবার তোমাকে বলি, একদম শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছেন বারবার কোট আনকোট একটি কথা বলেছেন, ভারতীয় নাগরিক মানে যারা ভারতীয় নাগরিক, মানে অনুপ্রবেশের রাস্তাটা যেরকম ভাবে তিনি মসনদে বসে বন্ধ করবার চেষ্টা শুরু করে দিয়েছেন, প্রচেষ্টা, সেই এখানেও সেই ব্যবস্থাটা দেখতে পাচ্ছি। বেশ, এবার 4 নম্বর পেজটার দিকে একটু নজর রাখি। সেখানে বলা হচ্ছে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকির কথা বলা হচ্ছে। আপনাকে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই বিষয়টা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে জানাতে হবে। তারপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কোন কার্ড আপনার কাছে রয়েছে সেই বিষয়টা কিন্তু জানাতে হবে। তারপরে বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেই বিষয়টার দিকেও নজর দেওয়া হচ্ছে। আগে এই রেশনের পার্টটা একটু আমি সুজয়ের কাছ থেকে বুঝি। সুজয়, এখানে বলা হচ্ছে যে রেশনের ডিটেলসটা নেওয়া হচ্ছে, রেশন কার্ড তুলছে কিনা সেই বিষয়টাও নেওয়া হচ্ছে। যে সমস্ত পরিবার, দেখো রেশন কার্ড হয়তো অনেকের বাড়িতে রয়েছে কিন্তু সময়ের অভাবে অনেকে তুলতে পারেন না, বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকার জন্য তুলতে পারেন না, তাহলে এটার উপর কি মাপকাঠি হচ্ছে? দেখো আমরা যেটা দেখছি যে ডিজিটাল রেশন কার্ড, দেখো এই মুহূর্তে তৎকালীন সরকার আমলেই একটা ম্যান্ডেটারি করা হয়েছিল। আমাদের আগের বাম সরকারের আমলে যে নর্মাল রেশন কার্ড ছিল সেটা একেবারে ধাপে ধাপে তারা ডিজিটাল করে। এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প করে কেন্দ্রীয় সরকার মাস্ট করে দেয় যে প্রত্যেককে ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে হবে। দেখো এখনও যাদের এরকম হতে পারে যে রেশন কার্ড আছে কিন্তু ডিজিটাল নেই, তাহলে কিন্তু সেটাও সরকার আইডেন্টিফাই করে নিচ্ছে যে তার রেশন কার্ডটা এখনও ডিজিটালাইজেশন হয়নি। এবং তোমাকে বলি, এই যে ডিজিটাল যে রেশন কার্ডগুলো করেছে সরকার, একটা পরিবারের সঙ্গে পুরো লিঙ্ক আছে, গোটা পরিবারের কতজন রেশন পায়, তার ছেলে মেয়ে বাবা মা প্রত্যেকের এই লিঙ্ক, মানে একটি রেশন কার্ডের নাম্বার যদি দেয়া হয়, পুট করা হয়, তাহলে তোমার পরিবারের যতজন সদস্য, এবং এরকম সিস্টেম যদি নতুন পরিবারের কেউ সদস্য হয়
মানে আমার বিয়ে করার পর যদি বাচ্চা হয়, তখন আমার বাচ্চার যদি রেশন কার্ড করি, তখন আমার রেশন কার্ডের সঙ্গে আমার রেশন কার্ড দিয়ে অনলাইনে বাচ্চাটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো সেটা সহজে জানা যাচ্ছে। এবং দেখো, এই যে রেশন কার্ড, এই রেশন কার্ডের যে এই যে AY PHH, এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো তোমার আর্থিকভাবে অনেকে কি হবে না, সেটা অবশ্যই যাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের মাথাতেই সেটা লেখা আছে। কিন্তু একটা বিষয় বলি, এই যে 3-4টি বিষয় আছে, এই 3-4টি বিষয় থেকেও তার আর্থিক ক্ষমতাটা দেখো। রেশন কার্ড কিভাবে দেয়া হয়, BPL তালিকা, মানে বিলো প্রপার্টি ল্যান্ড, মানে যার কোনো জমি জায়গা থাকবে না, যার বাড়ি থাকবে না। তো সেক্ষেত্রে এই পার্টগুলো থেকেও সরকার কিছুটা আইডেন্টিফাই করতে পারবে। তুমি যে প্রশ্নটা করেছো সেটা একেবারে ভ্যালিড পয়েন্ট। দেখো, এইটার সঙ্গে তুমি একেবারে তাই, অনেকে রেশন কার্ড আছে, বিশেষ করে শহরে, তারা কিন্তু রেশন নেন না। তাহলে এখান থেকেও সরকার একটা বিষয় আইডেন্টিফাই করতে চাইছে, যাহলে তার রেশন কার্ড আছে কিন্তু তিনি রেশন তোলেন না, তাহলে কি তার আর্থিক সচ্ছলতাটা একটু ভালো, সেটাও কিন্তু আইডেন্টিফাই চেষ্টা করে। এবং তুমি যে কথাটা বলছো একেবারে জেনুইন, কারণ তুমি যে কথাটা বলছো না, সেটা তো খুব সহজেই দেখা যাবে, কারণ রেশন কার্ডের ডেটা তো সরকার আগেই সরকারের কাছে সেটা লিপিবদ্ধ আছে। এবং তুমি যেটা কথাটা বলছো যে কারো শরীর অসুস্থর জন্য অবভিয়াসলি সে রেশন না তুলতে পারে, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না। আমি তারপরও এই তুমি ফর্মের আলোচনা করছো, আমি একটা বিষয় আমাদের যে দর্শকরা এই মুহূর্তে লাইভ স্ট্রিমে চোখ রেখেছেন, দেখো সরকারের তরফ থেকে দুটো কথা সুচেতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে, যে এই যে 12 পাতার ফর্ম, এত ডকুমেন্টস দিতে হচ্ছে। দেখো, সরকারের মোটো বা সরকারের পক্ষ থেকে বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটা বিষয় বলা হচ্ছে, তারা টোটালটাই ছাঁকনি দিয়ে ছেকে তোলবার চেষ্টা করছে, মানে যেটা তৎকালীন সরকারের আমলে যেভাবে সবাই পেয়েছিলেন, এবারে সেটা হবে না। বেশ, এবারে পরের দিকে নজর রাখি সুজয়। পরের সম্পদের কথা বলা হচ্ছে, মানে আমাদের প্রত্যেকেরই মাথার ছাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি। এবার সেই দিকটাতে একটু নজর রাখি। বলা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে কমপক্ষে 3টি বা তার বেশি কি পাকা ঘর রয়েছে। পারিবারিক জমির মালিকানা, মানে সেই জমিটির মালিকানা কি আপনার, সেই বিষয়টাও জানার চেষ্টা করা হয়েছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কতটা রয়েছে, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, গোটা বিষয়টাই কিন্তু সরকারকে আপনাকে দিতে হবে। এবার গাড়ির দিকে নজর রাখি। এখন প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমরা দেখেছি 2 চাকা গাড়ি রয়েছে, বাইক বা কিছু থাকেই। সেক্ষেত্রে বলা হচ্ছে যানবাহন, আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, সেই নথিটাও দিতে হবে। আর যদি থাকে, গাড়ির সংখ্যা